কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপলাইন। তারা সরাসরি দিল্লির হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। और यहाँ पे तड़प तड़प के गौ माताएं मर रही हैं। देखिए रोते रोते बेचारी मर गई। क्या इसमें खाना है, क्या इसमें पानी है, क्या इसमें अन्न दाना है जो गौ माताएं खा के जिंदा रहे तो मरेगी नहीं। হ্যাঁ, সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদ ভিডিওতে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পেরেছেন ঠিক কোন দিক বিষয়টি ইঙ্গিত করছে। চলুন আগে ভিডিও দেখে আসি। কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপলাইন। মধ্যপ্রাচ্যের এক যৌথ হুঙ্কারে কি শেষমেশ দিল্লির মাটিতে গরু কুরবানির অনুমতি দিতে বাধ্য হলো মোদী সরকার। দিল্লির সাউথ ব্লকের করিডরে যে অলৌকিক ভূ রাজনৈতিক ঝড় ধেয়ে এসেছে তা হয়তো বিশ্ব রাজনীতির চেনা সব ছক এক নিমিষে উলটপালট করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির সব চেনা প্রোটোকল ভেঙে অত্যন্ত গোপনীয়তায় মধ্যপ্রাচ্যের এক ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক বার্তা পাঠিয়েছে যা ভারতের পুরো অর্থনৈতিক মেরুদণ্ডকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, মরুভূমির বাদশাদের সেই অভূতপূর্ব এবং অবিচল চাপের মুখে শেষমেশ নাকি নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ভারত সরকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আরবের রাজ দরবার দিল্লির উপর এতটা ক্ষুব্ধ হলো? কেনই বা ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক তেলের বাজারকে হাতিয়ার করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আরবের যুবরাজরা? এই রুদ্ধশ্বাস নাটকের মূল সূত্রটি লুকিয়ে আছে আসন্ন ঈদুল আজহা এবং ভারতের কোটি কোটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর। গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কুরবানিকে কেন্দ্র করে, বিশেষ করে গরু কুরবানির উপর আইনি ও সামাজিক যে তীব্র চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল তা এবার আর বিশ্ব মুসলিমের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য মুখ বুজে সহ্য করেনি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার সরাসরি অ্যাকশনের রূপ নিয়েছে রিয়াদ, আবুধাবি আর কুয়েতের রাজ দরবারে। যদি এটি সত্যি হয় তাহলে ভারতকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এবার শুধু লোক দেখানো, নিন্দা বা কাগুজে বিবৃতি দিয়ে ক্ষান্ত হননি আরবের শাসকরা। তারা সরাসরি দিল্লির হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর এই অলিখিত কিন্তু চূড়ান্ত হুঁশিয়ারির পরেই ভেতর থেকে সম্পূর্ণ নড়েচড়ে বসেছে দিল্লির মসনদ। এতদিন যারা অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টর লাইনে হেঁটে ভোট ব্যাংক ভারী করার কৌশলে ব্যস্ত ছিলেন, তারা আজ আন্তর্জাতিক এক পরাক্রমশালী শক্তির মুখোমুখি দাঁড়িয়ে ভাবছেন পরবর্তী চালটি কি হবে। এখানেই লুকিয়ে আছে আসল ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ফাঁদ। মোদী সরকার খুব ভালো করেই জানে আরবের এই যৌথ হুঙ্কারকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ তাদের নেই। কারণ ভারতের উদীয়মান অর্থনীতির ফুসফুস সচল রাখে যে জ্বালানি তেল, তার সিংহভাগই আসে এই মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে। একটু চিন্তা করে দেখুন, আরব বিশ্ব যদি কেবল এক সপ্তাহের জন্য তেলের পাইপ লাইন কিংবা সরবরাহ লাইনে অলিখিত কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ভারতের আকাশচুম্বী অর্থনীতির চাকা এক রাতের ব্যবধানে থমকে যাবে। শুধু তেল নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোতে কাজ করেন কোটি কোটি ভারতীয় প্রবাসী শ্রমিক। এই রেমিট্যান্স যোদ্ধারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাঠান, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে। আরব বিশ্ব যদি তাদের এই প্রবাসী কর্মীদের উপর কঠোর কোনো আইনি বা অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। এই চরম উভয় সংকটে পড়ে দিল্লির শাসকরা এখন এক অদ্ভুত নীরবতায় নিমজ্জিত। পেট্রোডলারের যুগ পেরিয়ে আরবরা এখন নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত ক্ষমতা দিয়ে বিশ্বের যে কোনো বড় শক্তিকে নিজেদের সত্ত্বে ডমিনেট করার ক্ষমতা রাখে। ওয়াশিংটন হোক কিংবা বেইজিং, সবাইকেই এখন রিয়াদের যুবরাজ কিংবা আবুধাবির সুলতানদের মুড বুঝে চলতে হয়। আর ঠিক এই কারণেই ভারতের মতো উদীয়মান পারমাণবিক শক্তিকেও আজ দিল্লির সাউথ ব্লকে বসে মধ্যপ্রাচ্যের এই হুঁশিয়ারির প্রতিটি শব্দকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হচ্ছে।
মোদী সরকার কি আসলেই আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে কুরবানির উপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে, নাকি এটি সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করার কোনো ধূর্ত কৌশল? সময় হয়তো এর উত্তর দেবে। যদি তেলের পাইপলাইন আর প্রবাসী কর্মীদের কার্ড খেলে আরব বিশ্ব ভারতকে পিছু হটতে বাধ্য করতে পারে, তবে আগামী দিনে বিশ্বের অন্যান্য প্রান্তেও মুসলিমদের উপর হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এভাবে তেল অস্ত্র ব্যবহার করতে পারবে। পশ্চিমবঙ্গের রাস্তা জুড়ে এখন শুধু গরু আর গরু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চরম বিপাকে পড়ে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিম সমাজের এক অভাবনীয় কৌশলে এবার যেন পুরোপুরি চাপে বিজেপি সরকার। গরু নিয়ে মহাবিপদে ভারতীয় হিন্দু খামারি ও ব্যবসায়ীরা, আর তাতে মাথায় হাত পড়েছে হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থকদের। যে কোরবানিকে ঘিরে এতদিন কড়া অবস্থান নেওয়া হয়েছিল, আজ সে কোরবানিকে নতুন কৌশলের হাতিয়ার বানিয়েছে মুসলিম সমাজ। গরু কোরবানি না দেওয়ার ঘোষণায় যেন তীরের মতো গিয়ে বিঁধেছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক হিসাব নিকাশে। যে ইস্যু দিয়ে রাজনীতি জমাতে চেয়েছিল বিজেপি, এখন সেই ইস্যুই যেন উল্টো বুমেরাং হয়ে ফিরে আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানবো কিভাবে নিজের পাতা ফাঁদেই নিজেই আটকে গেলেন শুভেন্দু অধিকারী। ভারতের ইমাম ও আলেমদের এক অভাবনীয় সিদ্ধান্তে কেন দিশেহারা হয়ে পড়েছে বিজেপি সরকার, আর এই ঘটনাই বা আগামী দিনে কলকাতার রাজনীতিতে কত বড় প্রভাব ফেলতে যাচ্ছে, সেটাই আজ তুলে ধরবো বিস্তারিতভাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভারতের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে ছোট ছোট অলিগলি, হাইওয়ে থেকে উড়ালপুর, সর্বোচ্চ যেন নেমে এসেছে এক অদ্ভুত স্থবিরতা। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো বারবার বদলাচ্ছে, পুলিশ অবিরাম বাঁশি বাজাচ্ছে, গাড়ির হর্নে চারপাশের পরিবেশ কানছালাপালা হয়ে উঠছে। তবু রাস্তার চাকা যেন থেমে আছে, কারণ পুরো সড়ক জুড়ে সারি সারি বসে আছে বেওয়ারিশ গরুর পাল। পথচারী থেকে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে পরিবহন চালক, সবাই আজ এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার। শহরের স্বাভাবিক জীবনযাত্রা যেন ধীরে ধীরে অচল হয়ে পড়ছে। আর ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতের মুসলিম সমাজ নিয়েছে এক অভাবনীয় সিদ্ধান্ত, গরু বয়কটের ঘোষণা। বর্তমান ভারতের রাজনৈতিক বাস্তবতায় যেখানে একের পর এক হিন্দুত্ববাদী নীতি ও কড়াকড়ি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশ, সেখানে মুসলিমদের এ পদক্ষেপ নতুন করে বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছে। অনেকের মতে এই সিদ্ধান্ত শুধু সামাজিক বা ধর্মীয় প্রতিক্রিয়া নয়, বরং এর প্রভাব পড়তে পারে গোটা ভারতের অর্থনীতি, গবাদি পশু ব্যবসা এবং দৈনন্দিন জীবনযাপনের উপর। পশ্চিমবঙ্গের নাখুদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি এবার রাজ্য জুড়ে এবং গোটা দেশের মুসলিম সমাজের উদ্দেশ্যে দিয়েছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোড়ন সৃষ্টিকারী বার্তা। নির্ভরযোগ্য সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় মুসলিম সম্প্রদায়কে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শুধু কোরবানি বিষয়ই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে মুসলিমদের ভবিষ্যতে গরুর মাংস পরিহার করারও পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ইসলাম ধর্মে কোরবানির জন্য গরুই আমাদের একমাত্র বিকল্প নয়। ছাগল, ভেড়া কিংবা দুম্বার মতো অন্যান্য পশুও শরীয়তসম্মতভাবে কোরবানির অন্তর্ভুক্ত। তাই মুসলিম সমাজকে সেই বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকেরা গরু রক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর অভাবনীয় অত্যাচার চালিয়ে আসছে। রাস্তায় ফেলে হত্যার মতো জঘন্য ঘটনাগুলো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অথচ এই গরু ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার খোদ হিন্দু সমাজ। ইমাম শফিক কাশেমি অত্যন্ত বাস্তবসম্মত একটি দিকের প্রতি আলোকপাত করেছেন। হিন্দু পরিবারের যে কৃষকরা বা যারা দুগ্ধ ব্যবসার সাথে জড়িত, তারা তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি বা দুটি গরু লালন পালন করে থাকেন। যখন সেই গরুর বয়স হয়ে যায় এবং দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই গরু বিক্রি করে তারা তাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা হল মুসলিম সম্প্রদায়। এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা এবং গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, তবে এর সবচেয়ে বড় এবং ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির শিকার হবে ওই সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। মুসলিমরা বয়কট করলে হিন্দু কৃষকদের ওই বয়স্ক গরুগুলো বিক্রি করার আর কোনো জায়গা থাকবে না, ফলে তাদের সারা জীবনের সঞ্চয় পথে বসবে। এদিকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে গরু ও মাংস ব্যবসা নিয়ে একাধিক কঠোর নির্দেশনা জারি হওয়ার পরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন নির্দেশনায় বলা হয়েছে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে এবং সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু সমালোচকদের দাবি, বাস্তবে অধিকাংশ এলাকায় সেই ধরনের আধুনিক সরকারি কসাইখানার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এই প্রসঙ্গে মাওলানা কাশেমি সরকারের নীতির কড়া সমালোচনা করে বলেন, যদি সরকার সত্যি এ খাতে কঠোর নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আগে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টা ইঙ্গিত করছেন। দর্শক, আসলে কি এই আমাদের ভিডিও সম্পর্কে আপনি কিভাবে নিচ্ছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।